ব্রাহ্মণ স্বাগত এবং অন্নপ্রক্ষণ। শুদ্ধিকরণের পরে শ্রাদ্ধকর্তা হাতে আচমনি, জলপাত্র, কুশ এবং তিল নিয়ে ব্রাহ্মণদের পরিক্রমা করুন। তারপর আগ্নেয় দিশায় সাষ্টাঙ্গ প্রণাম করুন। वेद विधि ब्राह्मणे वसन्ति तस्मात् ब्राह्मणेभ्यो सविद्भ्यो दिवे दिवे नमस्कुर्यान्ना श्रीरङ्कीर्तये देता एव देवता प्रीणाति द्वौ नमस्कारौ कृत्वा। তারপর অপসব্য করে অর্থাৎ যজ্ঞ পবিতকে ডান কাঁধে নিয়ে বলুন, ক্রোধ দূরে রেখে মনের দ্বারা ব্রহ্মচর্য ব্রত পালন করে শ্রাদ্ধ করব। যজ্ঞ পবিতকে ডান কাঁধে নিলে অর্থাৎ অপসব্য করলে শ্রাদ্ধকর্তার সূর্যনাড়ি কার্যরত হয়। শ্রাদ্ধকর্তা বলেন, আজ আমার পিতা এবং পিতামহের শ্রাদ্ধ করার অধিকার আমাকে দিন। তারপর তিনি দেবব্রাহ্মণের হাতে কুশ দেবেন, যাকে ক্ষণ দেওয়া বলা হয়। ক্ষণ দেওয়া অর্থাৎ নিমন্ত্রণ দেওয়া। এরপর তিনি পিতৃব্রাহ্মণকে ক্ষণ দেবেন। এরপর দেবব্রাহ্মণের সামনে জবদকের কুশ ঘুরিয়ে জব দিয়ে রেখা টানা হয়। পিতৃব্রাহ্মণের সামনে প্রথমে তিলোদকের ব্যবহার করা হয়, তারপর কালো তিলের ব্যবহার করা হয়। এখন পরিক্রমার বিপরীত আবর্তে অর্থাৎ ডান থেকে বাম দিকে ঘুরে অষ্টদিশায় তিল ছড়ানো হয়। তারপর রান্নাঘরে গিয়ে অন্নতে অভিমন্ত্রিত জল ছিটানো হয়। এখন দেখব বিশ্বে দেবতা এবং পিতৃপুরুষের প্রার্থনা। এখন সব্য করে অর্থাৎ যজ্ঞ পবিতকে বাম কাঁধে ধারণ করে উপবীতি অবস্থায় দেবব্রাহ্মণের সামনে বসে বিশ্বে দেবতাকে প্রার্থনা করা হয়, হে মহাবলী বিশ্বেদেব, আপনি আসুন এবং এই বিধি ধ্যানপূর্বক করিয়ে নিন। এরপর অপসব্য করে অর্থাৎ যজ্ঞোপবীত ডান কাঁধে ধারণ করে পিতৃব্রাহ্মণের সামনে বসে পিতৃপুরুষকে প্রার্থনা করে শ্রাদ্ধকর্তা বলেন, এই স্থানে বসু, রুদ্র, আদিত্যরূপী পিতৃপুরুষের ধ্যান করে আমি শ্রাদ্ধ প্রারম্ভ করছি। এখন দেখব বিশ্বে দেবতার আবাহন এবং পূজন। দেব ব্রাহ্মণের সামনে জব এবং কুশ রেখে বিশ্বে দেবতাকে আসন দেওয়া হয়। হাতে কুশ নিয়ে বিশ্বে দেবতাকে সম্বোধন করে বলা হয়, এখন আমি আপনার পুজো করব। 2 অর্ঘ্যপাত্রকে সামনে রেখে তাতে জবদক এবং জব রাখা হয়। এইভাবে এই পাত্রগুলি কার্যের জন্য তৈরি করা হয়। देवार्घ्यपात्रे सम्पन्ने। এরপর শ্রাদ্ধকর্তা বাম হাত থেকে ডান হাতে জব নিয়ে ব্রাহ্মণের শরীরে চরণ থেকে মাথা অবধি ছিটান। বাকি জব সামনে ভূমিতে রেখে শ্রাদ্ধকর্তা ডান হাত দিয়ে তাতে অর্ঘ্য দিন। চন্দন, পুষ্প, ধূপ এবং দীপ দিয়ে পূজা করুন। এখন দেখব পিতৃপুরুষের আবাহন এবং পূজন। শ্রাদ্ধকর্তা অপসব্য করে চন্দন, ভৃঙ্গরাজ এবং পুষ্প পিতৃব্রাহ্মণের হাতে দেয়। বামাবর্ত আবর্তে ধূপ এবং দীপের আরতি করেন। পিতৃব্রাহ্মণের হাতে সুপারি, কুশ এবং তিল দিয়ে এই পূজার উপচার পূর্ণ করা হয়।
শ্রাদ্ধকর্তা বলেন যে পূজাতে কোনো ভুল হলে ক্ষমা করুন। तं विधिवदस्तु। পিতৃব্রাহ্মণের সামনে রাখা পাত্রে জল, পুষ্প এবং তিল দেওয়া হয়। পাত্র স্পর্শ করে সিদ্ধ করা হয়। पितृर्घ्यपात्राणि सम्पन्नानि। এখন মাথা থেকে পা পর্যন্ত পিতৃব্রাহ্মণের শরীরে তিল ছিটানো হয়। समस्तपितॄन् आवाहयामि। পিতৃপুরুষদের অর্ঘ্য দেওয়া হয়। तामह इदन्ते अर्घ्यं स्वधा। এরপরে শ্রাদ্ধকর্তা এক স্থানে দাঁড়িয়ে পরিক্রমা করেন। श्री गुरुदेव दत्त। 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 श्री गुरुदेव दत्त।